এইটা হলো মানিকগঞ্জ বাণিজ্য মেলা। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একটা রিক্সা ধরে 20 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম মেলার সামনে। তারপরে আমরা টিকিট নিয়ে নিলাম, আমরা ছিলাম 4 জন, 4 জনে 4টা টিকিট নিয়ে নিলাম, 20 টাকা করে নিল। ভেতরে ঢুকতেই দেখতে পেলাম একটা আইসক্রিমের দোকান। দেখছি যে ভাইয়া দেখি বিভিন্ন ফল দিয়ে আইসক্রিম তৈরি করছে। তারপরে চোখে পড়লো একটি জুসের দোকান, যদিও তৃষ্ণা পেয়েছে কিন্তু এখন জুস খাবো না, আমরা ভেতরে যাব। সামনে চোখে পড়লো একটি ভাজা পোড়ার দোকান। আসলে মেলায় এগুলো দোকান না থাকলে মেলা জমজমাট হয় না। তারপরে দেখলাম যে ড্রাগন আমাকে খেতে আসছে, কিন্তু এটা আসল ড্রাগন ছিল না। তারপর দেখছি পিঠার দোকানের সামনে একটি চরকি ঘুরছে। আমরা মানিকগঞ্জের ভাষায় এটাকে চরকি বলে থাকি। এটাকে কে কি বলেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আমাদের ওঠার চিন্তা ভাবনা ছিল এটার উপর, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা এটার উপরে উঠতে পারিনি। তো মেলাটি হচ্ছে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে, অর্থাৎ আমরা যেটাকে বিজয় মেলার মাঠ বলে চিনে থাকি, সেই মাঠে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। মেলাটি খুবই বড় এবং খুব সুন্দর ছিল। তো আমার খিদে পেয়েছে, এর জন্য আমি একটা আলু ভাজা নিলাম। তো আলু ভাজাটা খুবই সুস্বাদু ছিল। আলু ভাজাটা ছিল ভীষণ মচমচে এবং তার উপরে সস দেওয়ার কারণে এটার টেস্ট কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে। তো আলু ভাজা খেতে খেতে হঠাৎ চোখে পড়লো একটি পানিপুরির দোকান। এখানে দেখছি পানিপুরি এবং ফুচকা বিভিন্ন খাবার বিক্রি করছে। হঠাৎ করে দেখি কান্নার শব্দ, পরে দেখি এটা ভূতের বাড়ি। তো ভূতের বাড়ি থেকে শব্দটি আসছে। এদিকে দেখি মামাই দেখি ডিম দিয়ে পিঠা তৈরি করছে। এটি আমি আগে কখনো খাইনি, তো আজকে আমি এটি খেয়ে দেখবো যে এটা টেস্ট কেমন। তারপর দেখছি এটা কিভাবে বানায়। এটা আতপ চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। তারপরে দেখছি যে ডিম ভেঙে দিচ্ছে, প্রত্যেকটা পিঠার জন্য একটি করে ডিম বরাদ্দ করেছে। তারপর সুন্দর করে কেচি দিয়ে কেটে পিস পিস করে নিল, তারপর আমাকে দিল। এখন আমি এটা খেয়ে দেখবো এটার টেস্টটা কেমন ছিল। সত্যি কথা বলতে খুব গরম ছিল এবং এটা খেতে খুব মুচমুচে ছিল, একদম চিতই পিঠার মতো। আমরা মানিকগঞ্জ ভাষায় চিতই পিঠাকে আমরা চিচি পিঠা বলে সম্বোধন করে থাকি। তারপর আমাদের চোখে পড়লো একটি নৌকা। তো মেলার মধ্যে দেখলাম বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। তো বাচ্চাদের লাফালাফি দেখতে দেখতে চোখে পড়লো আমার সামনে আরেকটি দোকান। দোকানটি ছিল মানিকগঞ্জ দই ফুচকার। তো আমাদের মানিকগঞ্জের মানুষেরা কিন্তু দই ফুচকা খুবই পছন্দ করে এবং আমাদের এই বিজয় মেলার মাঠ, অর্থাৎ যে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে যে মেলাই হয়, বাণিজ্য মেলায় হোক বা বিজয় মেলায় হোক, আমাদের কিন্তু এখানে দই ফুচকা কিন্তু বিক্রি হবেই এবং দই ফুচকা খুব ভালো একটা সেল এনে দেয়। হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটি মটকা চায়ের দোকান। ভাই দেখি সুন্দর করে মটকা চা তৈরি করছে। মটকা চা পার্সোনালি আমার খুবই ভালো লাগে, কিন্তু পরিবেশটা গরম থাকার কারণে আমি মটকা চা খেলাম না। তারপরে দেখছি বাচ্চাদের জন্য আরো সুব্যবস্থা রয়েছে। তারপর এখানে ওয়াটারফল রয়েছে, এখানে আমরা যার যার মতো ফটোশুট করতে ব্যস্ত। ছবি তুলতে তুলতে গরম লেগে গেছে, এর জন্য আমরা এখন আইসক্রিম খাবো। এই ভাই নাকি ঝালটক আইসক্রিম তৈরি করে, এটা শুনে আমরা এখানে এগিয়ে আসলাম। আসার পর আমরা 4 জন ছিলাম, 4 জনের জন্য 4টা অর্ডার দিয়ে দিলাম। ভাই দেখি তার বিভিন্ন সিক্রেট মশলা দিয়ে দিচ্ছে এবং এখানে দেখলাম যে ভাইয়ের কাছে একটা মেশিন আছে যেটার মাধ্যমে বরফ কুচি করছিল। তারপর ভাইয়া সুন্দর করে আইসক্রিমটি তৈরি করে ফেলেছে এবং বিভিন্ন পেস্ট দিয়ে দিচ্ছে এবং বিট লবণ দিয়ে দিল। ঝাল এবং মিষ্টি দেওয়া হয়েছে এবং টক দিচ্ছে, এখন লেবুর রস দিয়ে দিল। তারপর আমাদের প্রত্যেককে আইসক্রিমটি দিয়ে দিল। এটা খেয়ে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো এই হলো আমাদের মানিকগঞ্জ বাণিজ্য মেলা। তো ভিডিও এই পর্যন্ত ছিল, ধন্যবাদ সবাইকে।